হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, অনেক জায়গায় শোনা যাচ্ছে এটা ঘূর্ণিঝড় হতে পারে। তবে আমরা আগে আপনাদের জানিয়েছিলাম একদিন, সেটা দেখা গিয়েছিল যে এই নিম্নচাপ এইভাবে এগিয়ে এসে আরব সাগরে পড়ে একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে। তো বর্তমান আপডেট কি রয়েছে, এই নিম্নচাপ থেকে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে কিনা আপনাদের জানাবো। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের জেলায় জেলায়, পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে, ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা নিম্নচাপের যে আপডেট পাচ্ছি, দেখতেই পাচ্ছি যে বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন জায়গায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে। যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর বলছেন আগামী 2 দিনের মধ্যে এটা আরও শক্তি বাড়াতে পারে, অর্থাৎ নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিতে পারে। তো আমরা বৃষ্টি মোড থেকে দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের জন্য মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে বঙ্গোপসাগরের দিকে। উপকূলের দিকে যে বিরাট ঝড় বৃষ্টি হবে এখান থেকে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা বৃষ্টি দিতে পারে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেই তার পরিধিটা সীমাবদ্ধ রয়েছে। এই মুহূর্তে এটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই নিম্নচাপ থেকে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। 15 তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি অবশ্যই আপনাদের সেটা দেখাচ্ছি। নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে কিছুটা, এমন একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের যে ব্যাপক কোনো প্রভাব পড়বে সেরকম কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। তবে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে, 24 পরগনা, মেদিনীপুরের দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই জায়গাগুলোতে। এই পর্যন্তই আপডেট। বিরাট কোনো যে নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এটা পরিবর্তন হতে পারে, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। পরিবর্তন হলে সেই পরিবর্তনের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই বোঝা গেল যে নিম্নচাপ শক্তিশালী হবে, ঠিক কথাই। সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জায়গার দিকে তার বিস্তার কখনো দেখা যাচ্ছে, কখনো বা একটু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আসতে পারে। এইভাবেই সেটা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে নিম্নচাপের একটা পূর্ণাঙ্গ আপডেট। এবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন ঝড় বৃষ্টি হতে পারে। মূলত যা পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে, আগামীকাল, আগামী পরশু, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির খবর জানা গিয়েছিল। তো আমরা আগামীকাল দেখার চেষ্টা করব। আগামীকালের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের উত্তর দিকে জায়গায় কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে, নদিয়া জেলার কোনো কোনো অংশে হতে পারে। সঙ্গে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে সেরকম কোনো পূর্বাভাস নেই বৃষ্টির। তবুও বলা হয়েছে দু এক জায়গা হতে পারে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস বুধবারের দিকে। বুধবারের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকের যে আপডেট রয়েছে এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। সঙ্গে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। এই রয়েছে উত্তরবঙ্গের জন্য আপডেট। তাই উত্তরবঙ্গে মূলত 13 তারিখ বুধবার, 14 তারিখ বৃহস্পতিবার, এই দুটো দিন অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে। নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এদিকে ঝড় বৃষ্টি কিছুটা কমতে পারে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তাই উত্তরবঙ্গে বুধবার, বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে ঝড় বৃষ্টি কমতে থাকবে। আর দক্ষিণবঙ্গের জন্য বুধবারও যেটা আপনাদের বললাম যে বীরভূম, মুর্শিদাবাদ সহ যে সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, সঙ্গে বৃহস্পতিবারও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে সেটা দু এক জায়গায়। সেই অর্থে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু নেই। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, তাপমাত্রা বাড়ছে এবং আরও বাড়তে পারে 3 ডিগ্রি পর্যন্ত। আগামী কয়েকদিনে শুধু তাপমাত্রা বাড়বে। তবে এটা আপনাদের জানাচ্ছি যে বিরাট কোনো তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নেই। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে তাপপ্রবাহের খবর কিন্তু নেই। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। অন্যদিকে যা পূর্বাভাস রয়েছে, শুক্রবার 15 মে তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধু গরম বাড়বে। উত্তরবঙ্গে শুধু বৃষ্টি, তাপমাত্রা বাড়বে না, এটা খবর রয়েছে।
অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে একটা খুব সংক্ষেপে একটা আভাস দেওয়ার চেষ্টা করব। ভারতবর্ষের মধ্যে আসাম মেঘালয় প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন। এখানে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও বেশ কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে, সেটা 15 তারিখ 16 তারিখের দিকে। অন্যদিকে ভারতবর্ষের ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, গরম বাড়বে, বিরাট গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সেরকম কোনো খবর নেই। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি যে সমস্ত রাজ্যগুলোতে থাকতে পারে তার মধ্যে রয়েছে গুজরাট, সঙ্গে রয়েছে রাজস্থান, এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ। এখানে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলছে এই জায়গাগুলোতে, তার ফলে সেখানকার মানুষজন কষ্ট পাচ্ছেন। এই অবস্থা কিন্তু আগামী কয়েকদিন চলতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা কত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল একবার দেখার চেষ্টা করব গড়ে। যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলা দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডে 35 থেকে 36 থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা গরম বাড়বে না, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি, কারণ সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বুধবার, বৃহস্পতিবার তো অধিকাংশ জায়গায় চলবে, শুক্রবার থেকে কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে, যার ফলে সেখানে 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এটা আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি। অবশ্যই সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখুন এই যে জেলাগুলো রয়েছে এখানে এইভাবে তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের জানালাম। আর নিম্নচাপের খবর আপনাদের দিলাম। নিম্নচাপ থেকে অনেক জায়গায় শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে। ঘূর্ণিঝড় তো হতেই পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু দেখা যাচ্ছে না, এটা আপনাদের জানালাম। যদি দেখা যায়, যদি ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে থাকেন পরবর্তী ক্ষেত্রে যে একটা পরিস্থিতি তৈরি হতে পারে বা হতে চলেছে, তখন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপডেট এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।